গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার অন্যতম প্রত্যাশা ছিল শিক্ষা খাতে বড় সংস্কার। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৬ মাস পার হলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি রাষ্ট্রের অন্যান্য খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ৬টি কমিশন গঠন করা হলেও গুরুত্বপূর্ণ এ খাতটি অবহেলিতই রয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে এখনও ফেরেনি শিক্ষার পরিবেশ। এরপরও যেসব সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে তার বেশিরভাগই নেওয়া হয় মবের মুখে বাধ্য হয়ে। এর মধ্যে অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। মব বা আন্দোলনের মুখে দাবি মেনে নেয়ার শুরুটা হয় গত আগস্টে। সবেমাত্র দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই ২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাদের দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাতিল করা হয় স্থগিত পরীক্ষাগুলো। সরকারের এ সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা তখন মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এমনকি শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজেও হতাশা প্রকাশ করেন। শিক্ষা গবেষকরা বলছেন, সম্পূর্ণ পরীক্ষা নেওয়া ছাড়া এভাবে অটোপাস দেয়ায় শিক্ষার্থীদের ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষার সর্বস্তরে এমনকি কর্মজীবনে প্রবেশেও তৈরি হবে জটিলতা। তাই বাতিল না করে বরং প্রয়োজনে পরীক্ষার্থীদের আরও সময় দিয়ে কিংবা সিলেবাস সংক্ষিপ্ত করে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া যেত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী বণিক বার্তাকে বলেন, শিক্ষার ক্ষেত্রে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেয়াই উচিত না। অতীতেও তড়িঘড়ি করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার একটি ফলাফলও ভালো হয়নি। দেশের শিক্ষাঙ্গনে 2 বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কারিকুলাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন কারিকুলাম বাতিল করা হয় এবং 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গত 15 সেপ্টেম্বর গঠন করা হয় 10 সদস্যের একটি সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই কমিটি গঠনের পর জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ধর্মভিত্তিক কয়েকটি দল ও সংগঠনের পক্ষ থেকে কমপক্ষে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। এছাড়া ধর্মভিত্তিক একাধিক সংগঠন কমিটির 2 জন সদস্যকে বাদ দেওয়ার জন্য আন্দোলন করে। এ ঘটনার পর গঠিত সমন্বয় কমিটি বাতিল করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে অন্তর্বর্তী কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন করা হয়। নবম ও দশম শ্রেণীর পরিমার্জিত বাংলা ভাষার ব্যাকরণ ও নিমিতি বইয়ের পেছনের প্রচ্ছদে যুক্ত গ্রাফিতিতে আদিবাসী শব্দটি যুক্ত করা হয়েছিল, কিন্তু স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি সংগঠন এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। পরে সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর পাঠ্য বইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে সংযুক্ত করা হয় নতুন গ্রাফিতি। মবের মাধ্যমে সিদ্ধান্ত আদায়ের এ প্রবণতা দেখা গেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও। আগস্টে সরকার পতনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। জানুয়ারিতে শিক্ষার্থীদের এ দাবি রূপ নেয় আন্দোলনে। এরপর 28 জানুয়ারি 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া 2024-25 সেশন থেকেই ঢাবির অধীনে 7 কলেজে ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণা করা হয়। 29 জানুয়ারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সহ 6 দফা দাবি উত্থাপন করে সরকারকে 15 দিন সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। সেই আলটিমেটামের মুখে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন কমিটি গঠন করে সরকার। সর্বশেষ 7 কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। 7 কলেজের মধ্যে তিতুমির কলেজ আবার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে। সরকারের প্রতি আলটিমেটাম রয়েছে তাদেরও। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তাদের বিচার, ছাত্র সংসদের নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রেও স্বপ্রণোদিত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের পরিবর্তে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে তা গ্রহণের প্রবণতাই বেশি ছিল। শুধু শিক্ষার্থীরাই নন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বিষয়েও সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে। গত মাসের এক সমাবেশ থেকে স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবি জানানো হয়। আন্দোলনের মুখেই অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। 10ম গ্রেডে বেতন ও শতভাগ পদোন্নতির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও।
সার্বিক বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বণিক বার্তাকে বলেন, সত্যিকার অর্থে গত 6 মাসে শিক্ষা খাতে কোনো অগ্রগতির ধারা দেখিনি। শিক্ষা কিভাবে যেন অগ্রাধিকারের জায়গা থেকে ছুটে গেছে। মব কিংবা আন্দোলনের মুখে যেটুকু পরিবর্তন হয়েছে সেটি ইতিবাচক না নেতিবাচক সেটি ভবিষ্যৎ বলবে। সিদ্ধান্তগুলো যেভাবে নেওয়া হয়েছে তার কয়েকটি ভালো হয়নি। আন্দোলন পাল্টা আন্দোলনে পড়ে শিক্ষা খাত নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। এসব সিদ্ধান্তের ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না।